মূল্যস্ফীতির চাপ ও রাজস্ব আয় কমে যাওয়ায় দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে এবারের জাতীয় বাজেটে অন্তর্বর্তী সরকার সামাজিক নিরাপত্তা সহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দিচ্ছে। বাজেটে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়ন ধারণায় জোর দেওয়া হয়েছে। প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিচ্ছি মানুষকে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে সর্বোচ্চ ১,১৬,৭৩১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে কম। গেল বাজেটে যা ছিল ১,৩৬,০০০ কোটি টাকা। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে। এছাড়া শিক্ষা খাতে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমিয়ে ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় কিছুটা বাড়িয়ে ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরে ৪৪,১০৮ কোটি টাকা ছিল। মাদ্রাসা ও কারিগরি শিক্ষায়ও বরাদ্দ বেড়েছে। এই খাতে বরাদ্দ ১২,৬৭৮ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে ২৫,৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে আগের বছরের তুলনায় ৫০১ কোটি টাকা বাড়িয়ে ৪১,৯০৮ কোটি টাকা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪১,৪০৭ কোটি টাকা। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। চলমান মূল্যস্ফীতির কথা মাথায় রেখে কৃষি উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিয়ে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বর্তমান অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮,২৫৯ কোটি টাকা। সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আর্থিক প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের জন্য আগামী অর্থবছরে মোট বরাদ্দ দেয়া হয়েছে ২,৯৬৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় ২,৭২৬ কোটি ৯৫ লাখ টাকা, যা গত অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল ১,১৪১ কোটি ৮৫ লাখ টাকা। তবে প্রস্তাবিত বাজেটে নতুন কোনো মেগা প্রকল্প থাকছে না। নতুন প্রকল্প না নিয়ে ঋণ পরিশোধের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।